দাদা দুধটা নিয়ে যান। বৌদি দুধটা। কি করে মেয়েও আছে নাকি? জাবানিটা ফিরে এলো, কিছু একটা বুদ্ধি করে আমার করতে হবে। হ্যালো জানু, কি করছো? খেয়েছো? এই জানু বাবা চেনা করা রাখো। এই মাটা, বাপের জীবনটা তো শেষ হয়ে এলো, মাটাও তো অকালে গেছে, সারা জীবন কি নাড়িয়ে নাড়িয়ে কাটাবো নাকি? নাড়াবে মানে কি নাড়াবে? পাঁঠা রান্নাঘরের খুন্তিটা। আচ্ছা আচ্ছা, কিন্তু হঠাৎ আমাকে এইসব প্রশ্ন করছো কেন? সকালবেলা একটা ভালো মাল দেখেছি। মাল মানে মাল মানে? আরে তোর জন্য একটা মেয়ে দেখেছি বিয়ে দেবো বলে। না না না, এখন আমি বিয়ে করবো না। দাঁড়িয়ে থাকতে থাকতে বিয়েটা করে নে। দাঁড়িয়ে থাকতে থাকতে মানে কি দাঁড়িয়ে থাকতে থাকতে? আরে তোর বাপটা। আচ্ছা, তোমার কথাতেই বিয়েতে রাজি হলাম। রাজি না হলে ফোঁটা বের করে ভেজে খেয়ে নিতাম। বিয়াই আমার ধরা। দুষ্টু একটা মেয়ে আমি পাগল করেছি, আর মিষ্টি করে ভালোবাসার পত্র দিয়েছি। কাজ বাজ নেই বাবা, না খেতে পেয়েই মরবো নাকি? এই ঘটক, তোমার একটা কাজ আছে। কাজ বলতে তো শুধু ছেলে মেয়েই খুঁজে বেড়াই। এখন তো আবার অনলাইনের যুগ, তাই বাজারটা খুব খারাপ যাচ্ছে। আগে তোমার কাজটা তো শোনো। শোনার জন্যই তো এখনো ফোনটা ধরে আছি। আরে জেলে পাড়ায় ওই যে মা মেয়ে আছে না, ওদের যে একটা মেয়ে আছে, ওই মেয়ের সাথে আমার ছেলের লাগাতে হবে। কি লাগাতে হবে? আরে বিয়ে বিয়ে, তুমি ভালো করে খোঁজ খবর নাও। আমি নান্টু ঘটক, আমি মাটির তলা থেকেও খবরটা বের করে নেবো। তুমি খালি পাওনাটা রেডি রেখো। বিয়াই আমার ধরা, মন যে করে কেন গুলি। কি করে এই যা, মেয়ের মা সিঙ্গেল কিনা জানা হলো না তো। কি গো বৌদি, ঘরে আছো নাকি? বলছিলাম মেয়ের তো ভালোই বয়স হলো, আমার হাতে একটা সুপাত্র আছে, মেয়ের কি বিয়ে দেবে? তুমি তো জানো ঠাকুরপো, তোমার দাদা অনেকদিন হলো মারা গেছে, আমরা কিন্তু কোনো দাবি দাওয়া দিতে পারবো না। কে এসেছে? নান্টু ঠাকুরপো চা খাবে নাকি? না আজ খাবো না, এবারে বিয়ের পরেই খাবো। ঠিক আছে এখন এলুম, পরে বাপ ছেলেকে নিয়ে আসবো। ভাস্করকে জানিয়ে দিই। হ্যালো, হ্যাঁ দাদা কাজটা হয়ে গেছে। ঠিক আছে বিয়াই, আমি আসছি। বাবা আমার না খুব লজ্জা করছে। ন্যাকা ষষ্ঠী আমার। চল এদিকে আমি বৌদির সাথে লাইনটা ক্লিয়ার করবো ভাবছি। বৌদি কোথায় গো? ছেলেকে নিয়ে এসছি। আসছি। বাবা জীবনটাকে তো হেভি দিচ্ছি। আর বিয়াইকে
বৌদি তাহলে এবার মেয়েটাকে নিয়ে এসো। পার্টিতে দেখা হয়ে গেল, আমার মেয়ে দেখার কি দরকার? না না কিছু না। এলো যে এলো খুশির লগন, এলো যে এলো খুশির লগন, আসবে সে কাইলা যে রাঙামন, আসবে সে কাইলা যে রাঙামন, মেতেছে আনন্দে আজ প্রাণ। মা তুমি রান্না করতে পারো? আচ্ছা, তুমি গান গাইতে পারো? তুমি বাসন মাজতে পারো? কাপড় কাচতে পারো? ও ঠিক আছে, আমার এরকম বৌমাই পছন্দ। বৌদি তাহলে কথাটা ফাইনাল করি। ঠাকুরপো তুমি তাহলে একটা দিন ঠিক করে বলো। এই তো 2 দিন পরে একটা শুভ দিন আছে, তাহলে ওই দিনেই ঠিক করে ফেলি। বৌদি আজে চললাম, তাহলে বিয়ের দিনেই একবার দেখা হবে। এই যা, তোর মালা টুকুরটা তো আনতে ভুলে গেছি। তোরা তাহলে এগো, আমি যাচ্ছি। কে তোর বাবা এখনো এলো না তো? আমি কি একবার দেখে আসি এখনো আসছে না কেন? এটা বিয়ে বাড়ি না ছাদ্য বাড়ি রে? চল ভেতরে তো চল। ওম বিং চিং বং কুলাঙ্গা সহা। বাবা তোমার নাম বলো। আরে আমি বড়, আমি বড়। কি বলছো গো? মেয়েকে নিয়ে আসো, লগ্ন তো বয়ে যাচ্ছে। পরের বাড়ির লোক শুনছো? তুমি উপরে কি করছো? সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে মেয়ে পালিয়ে গেছে। কার সাথে পালালো? ঘটকের সাথে। ও তাহলে মেয়ের মাকে ডাকো, মেয়ের মায়ের সাথে কথা আছে। আরে মেয়ের মাও পালিয়ে গেছে ছেলের বাপের সাথে। হে প্রভু, হে প্রভু। কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দে। পণ্ডিত ঘড়িটা দেখো তো। জেঠু একটা ঘড়িও চলছে না। হ্যালো গাইস, তো গাইস কেমন লাগলো? ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট করো আর একটা শেয়ার। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার করো, যাতে আরো লোক বেশি দেখতে পায়। আর নতুন কি কি ভিডিও লাগবে সেগুলো অবশ্যই কমেন্টে করে দাও। তো ততক্ষণের জন্য দেখা